আজকে একটা দিন, আজকের রাতের জন্য আমরা অপেক্ষা করছিলাম। তার মধ্যে আজকের রাতটা একটা রাত। যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে দেখতে চাই বা দেখতে যাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করছেন, বুখারীর হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো এবং নিজে জাগরণ করো এবং নিজের পরিবারকে জাগরণ করাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। এরপরে একটা হাদিস রয়েছে, আপনি বলবেন কখন জাগরণ করবেন, লাইলাতুল কদর কখন খুঁজবেন, কখন তালাশ করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে লাগলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে শুরু করে দিয়েছেন। সেই সময়টা কখন ছিল? রমজানের মধ্যখানে। রমজানের মধ্যখানে অর্থাৎ 10ই রমজান থেকে 20 রমজান অবধি। আল্লাহ রাসূল কখন তালাশ করলেন? প্রথম লাইলাতুল কদর প্রথম তালাশ করলেন 10ই রমজান থেকে 20 রমজান পর্যন্ত। এই মধ্যখান থেকে তিনি লাইলাতুল কদর তালাশ করতে লাগলেন এবং সাহাবীরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তালাশ করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন 20টা রাত অতিক্রম করে ফেললেন, সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বলছেন যে, হ্যাঁ গো আমার সাহাবীরা শুনো, সাথী ভাইরা তোমরা শুনো। আল্লাহ রাসূল ঠিক এইভাবে বলছেন। আল্লাহ রাসূল ফজরের সালাতের পরে পরে সাহাবীদেরকে নিয়ে বসলেন যে, এই যে আমরা রাত জাগরণ করলাম, লাইলাতুল কদর তালাশ করলাম, কিন্তু এর মধ্যে আমরা লাইলাতুল কদর তালাশ করে পাইনি। এর মধ্যে এই সময়ের মধ্যে আমরা লাইলাতুল কদর তালাশ করে পাইনি। তো আমার যতদূর মনে আছে, আল্লাহ রাসূলকে যে স্বপ্নের মধ্যে দেখানো হলো, প্রথমে কিন্তু আল্লাহ রাসূল বাক্যটা বলেছিল, শেষের দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তোমরা শেষের দশকে লাইলাতুল কদর তালাশ করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন। তারপরে বললেন যে বিজর রাতে কখন তালাশ করবে? তারপরে বলেছে যে ওই দশকের রাতে, শেষ দশকের রাতের মধ্যে যে বিজর রাতগুলো রয়েছে সেগুলোতে লাইলাতুল কদর তালাশ করবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সাঈদ খুদরি তিনি হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল জাগরণ করলেন না, অথচ লাইলাতুল কদর পেলেন না। তারপরে তিনি বললেন এরপর থেকে অর্থাৎ শেষ দশকের রাত্রিগুলো লাইলাতুল কদর তালাশ করতে হবে। আমার যতদূর মনে পড়ছে যে শেষ দশকের রাত্রি ছিল। লাইলাতুল কদর যখন আমাকে স্বপ্নের মধ্যে দেখানো হলো, আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে লাইলাতুল কদর দেখানো হয়েছিল। কোন দিনে? এই হাজার মাসের থেকেও উত্তম রাত্রি, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন হাদিসে এসেছে, একটা হাদিস দুর্বল আছে, সেখানে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে জাগরণ করা হয়েছিল, আল্লাহ রাসূলকে ঘুম থেকে উঠানো হয়েছিল। আল্লাহ রাসূল ঘুমিয়েছিলেন, এমত অবস্থায় বাড়ির লোক, এরকম কথা আছে হাদিসে যে বাড়ির লোক ডাক দিয়েছিল আল্লাহ রাসূলকে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা ভুলে যায় যে কোন দিন লাইলাতুল কদর ছিল। আরেকটা হাদিস এসেছে যেটা মুহাদ্দিসিন ইকরামদের মতামত যে এই হাদিস সহিহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন এই খবর দিতে
সাহাবাদের কাছে যাচ্ছিলেন যে আমি লাইলাতুল কদর পেয়েছি, হাজার মাসের থেকেও উত্তম রাত্রি পেয়েছি, এটা সাহাবাদেরকে জানাতে যাচ্ছেন। এমন মুহূর্তে রাস্তার মধ্যে দুজন মুসলিম ভাই তারা ঝগড়া করছে, অর্থাৎ ঝামেলা করছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঝামেলা মিটাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত দেয়া হয়েছিল, দেখানো হয়েছিল কোন দিন লাইলাতুল কদর, একটি বিশেষ কথা আল্লাহ রাসূলকে জানানো হয়েছিল, এই ঝামেলার মাধ্যম দিয়ে আল্লাহ রাসূলকে ভুলিয়ে দেয়া হয়েছিল। যেহেতু এটা আল্লাহর হুকুম ছিল, ওনাকে যেভাবে হোক ভুলাতেন, তো এটা একটা অজুহাত, আল্লাহ রাসূলকে এর মাধ্যম দিয়ে ভুলিয়ে দিলেন। তো আল্লাহ রাসূল সাহাবাদের কাছে যে বলছেন যে তোমাদেরকে আমি কিছু দিতে এসেছিলাম, তোমাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ আমানত জিনিস আমি তোমাদেরকে দিতে এসেছিলাম, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, জি আল্লাহ রাসূল বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যেটা তোমাদেরকে বলতে এসেছিলাম সেটা আমার আর খেয়াল নাই। তা সেটা হচ্ছে যে লাইলাতুল কদর বলে একটি রাত্রি আছে, যে রাত্রি হাজার মাসের থেকেও উত্তম বলা হয়েছে। এই রাত্রিটা আমাকে নির্দিষ্ট করে দেয়া হয়েছিল, আল্লাহর তরফ থেকে আমাকে নির্দিষ্ট করে দেয়া হয়েছিল। কিন্তু এমত অবস্থায় আমি রাস্তায় আসছিলাম, এমত অবস্থায় দুইজন ভাই তারা ঝামেলা করছিল, এই কারণে ওই ঝামেলা তাদের ছাড়াতে গিয়ে মিটাতে গিয়ে আমি এটা ভুলে যাই। তো যাই হোক, আমাকে নির্দিষ্ট করে দেয়া হয়েছিল, কিন্তু নির্দিষ্ট দিনটা আমার না মনে থাকতে পারে, কিন্তু আমার এতটুকু মনে আছে যে ওই দিনটা ছিল শেষ দশকের রাত্রির মধ্যে যে কোনো একটি রাত্রি, এবং শেষ দশকের রাত্রির মধ্যে বিজয় রাত্রিগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শেষ দশকের রাত্রির মধ্যে বিজয় রাত্রির মধ্যে লাইলাতুল কদর রয়েছে, হাজার মাসের থেকেও উত্তম রাত্রি রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বলছেন, তিনি ওই হাদিসটা বললেন। এতে যখন আল্লাহ রাসূল এই 10ই রমজান থেকে যখন উনি লাইলাতুল কদর তালাশ করতে লাগলেন, তখন তিনি ইতিকাফে ছিলেন। যেটা আমরা করি, ইতিকাফের অর্থ হচ্ছে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে আল্লাহর উপাসনা করা, দুনিয়াতে যা কিছু রয়েছে, যা যাবতীয় কাজ রয়েছে, সেই সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহর ইবাদত করা বা উপাসনা করা। এই ইতিকাফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কয়দিন? 10ই রমজান থেকে নিয়ে 20 রমজান পর্যন্ত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দিনে আমি লাইলাতুল কদর পাইনি, অতএব আমাদেরকে আবার শেষ দশকের রাত্রিগুলোতে জাগরণ করতে হবে, লাইলাতুল কদর তালাশ করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের রাত্রিতে ইতিকাফ করলেন, এবং যে সমস্ত সাহাবারা করেছিলেন আল্লাহ রাসূলের সাথে, তারাও ইতিকাফে বসলেন। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকাফের কথা রয়েছে, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় যাবতীয় কাজকে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর উপাসনা করাকে ইতিকাফ বলে। এই ইতিকাফ আমাদের করা অবশ্যই উচিত, করতেই হবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেহেতু আমাদেরকেও করতে হবে। আর একজন সাহাবী তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করেছিলেন, তিনি হাদিসটি বর্ণনা করছেন আবু সাঈদ, ইনিই বলছেন, এবং আরো সাহাবীরা বলেছেন যে যখন আবু সাঈদ হাদিস বর্ণনা করেন, তিনি হাদিসের মধ্যে উল্লেখিত করেছেন যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন, কেন তিনি এভাবে বললেন?
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মধ্যম মধ্যম রাত্রিতে ইতিকাফ করেছিলেন, মধ্যম 10 রমজান, অর্থাৎ তারপরেও ইতিকাফ করলেন। এই কারণে তিনি এইভাবে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর তিনি দেখছেন সালাম ফিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছেন এবং তিনার নাকের মধ্যে দেখছি কাদা, মুখের মধ্যে দেখছি কাদা, কাপড়ের মধ্যে দেখছি কাদা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় সিজদা দিয়েছিলেন সে জায়গায় পানি হয়েছিল এবং পানির মাধ্যমে কাদা হয়ে আল্লাহ রাসূলের গায়ে লেগেছিল। সেই সাহাবী তিনি বলছেন, এবং সেই রাতটি ছিল 21 রাত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ঝামেলা বাদ দিয়ে যে প্রথম 10 দিন লাইলাতুল কদর তালাশ করব না মাঝে করব, আল্লাহ রাসূল তো করেছে, না শেষে করব, এইসব বাদ দিয়ে তিনি সেই সাহাবী হাদিসটাকে একবারে উল্লেখিত করার জন্য, সহিভাবে প্রচারণ করার জন্য তিনি বললেন সেই রাতটি ছিল 21 রাত। আর আল্লাহ রাসূল যখন সালাম ফিরে বসলেন তখন আমি দেখলাম আল্লাহ রাসূলের মুখমণ্ডলে কাদা লেগে রয়েছে। তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদর তালাশ করব এই শেষ দশকের রাত্রি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। এবং এই রাত্রিতে একটি বিশেষ দোয়া রয়েছে। এই দোয়াটা কি এই রাত্রিতে পড়তে হবে এটা কোনো কথা নাই, মানে কিন্তু মানে এমন অসম্ভব সুন্দর, এত সুন্দর এই দোয়ার মানে যে হে আল্লাহ আপনি বড় ক্ষমাশীল, হে আল্লাহ আপনি বড় ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আপনি ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কত সুন্দর দোয়া। এই রাত্রিতে যদি আমরা এই দোয়া পাঠ করি আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে maaf করে দেবেন। যেমন আমরা যদি কোনো মানুষের প্রশংসা করি, যদি কোনো মানুষের প্রশংসা করি তার ভালো লাগবে না খারাপ লাগবে? অবশ্যই তার ভালো লাগবে। আমার যদি কেউ প্রশংসা করে তো আমি তাকে ভালো বলবো না খারাপ বলবো? এই ভাইয়ের যদি কেউ প্রশংসা করে তাহলে এই ভাইও ভালো বলবে তাকে, অবশ্যই না লোকটা ভালো, ব্যবহার ভালো, এসে সালাম দেয় মাশাআল্লাহ, সালাম ছাড়া কথা বলে না, একবারে যেভাবে আল্লাহ রাসূল বলেছেন সেভাবে চলে, সেভাবে মানুষকে সম্মান করে, সেভাবে সেই নীতিতে এখনকার বর্তমান জামানায় চলা মুশকিল। তো সেই ভাই চলছে, যাক আলহামদুলিল্লাহ, ও খুব ভালো, আমার লেগেও খুব নাম করে, আমার মধ্যে কি দেখেছে জানি না, এরকম হয়তো নাম করে। তো আল্লাহর যদি আমরা প্রশংসা করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহর যদি আমরা প্রশংসা করি, আল্লাহুম্মা ইন্নাকা, হে আল্লাহ আপনি ক্ষমাকে ভালোবাসেন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, যদি আল্লাহকে এইভাবে বলতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। কেন ক্ষমা করবেন না? তিনি বলছেন আমি ক্ষমাকে ভালোবাসি, আমি নিজেই ক্ষমাশীল, তিনি গফুর, তিনি রহমানুর রহিম, তিনি জব্বার। আমরা সকলেই অবশ্যই লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন বর্তমানে দেখবেন সময় সংক্ষিপ্ত, এখন বর্তমানে দেখবেন যে বিষয়টা হবে ভালো করেই হোক, এখন বর্তমানে দেখবেন এইদিকে নাই কিন্তু আমাদের ওইদিকে আছে, মসজিদের মধ্যে জামাত হয় লাইলাতুল কদরের রাত্রিতে, মসজিদের মধ্যে শেষ দশকের রাত্রিগুলো কিংবা যে 5টি বিজোড় রাত আছে সেই রাত্রিতে মসজিদের মধ্যে জামাত হয়। ঠিক 1টা বাজবে, 1টা থেকে 1:30 এরকম সময়ে জামাত আরম্ভ হয়। এবং কি শুধু তাই নয়, সেখানে সাহারির ব্যবস্থা থাকে, সেখানে সাহারির ব্যবস্থা থাকে। তো আমি বলবো যে আপনি তারাবি পড়ে গেলেন বা তারাবিও বাদ দিলেন বা বিতিরটাকে শুধু বাদ দিলেন, যাই হোক আপনি রাতে পড়বেন বলে, রাত্রিতে পড়বেন বলে আপনি তারাবিও বাদ দিয়ে দিলেন এবং বিতিরও বাদ দিয়ে দিলেন, আবার তারাবি পড়লেন বিতিরটা বাদ দিয়ে দিলেন, যাই হোক সেটা আপনার বিষয়। তো আপনি চলে গেলেন বাড়ি,
সেখানে যে আপনি শুয়ে পড়লেন, বাড়িতে গিয়ে আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আইয়া করে দিলেন, বাস হয়ে গেল, শুয়ে গেলেন। অ্যালার্ম দিয়ে রাখলেন, ঠিক 12টা বাজলো, 12টা থেকে 1টা 1:30 এমন মুহূর্তে অ্যালার্ম বাজলো, আপনি উঠে গেলেন। আপনি উঠে গেলেন, উঠে যাওয়ার পর এবার মসজিদে জামাত আরম্ভ হবে, এবার যেতে হবে। আর এতক্ষণ সে ঘুমালো, এতক্ষণ সে ঘুমালো, এবং এরপর যেতে হবে। মসজিদে গেল 2 ঘন্টা 2.5 ঘন্টা, যাই হোক কিয়ামুল লাইল আদায় হলো, এবং তারপরে তার এমন অবস্থা, আমার আপনার যারই হোক না কেন, আমারই ধরেন, আমার এমন অবস্থা, তারা কিয়ামুল লাইল আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, আমার আর ওঠার ক্ষমতাটা নাই, এত ঘুম এত ঘুম, ওঠার ক্ষমতা নাই, ওখানেই শুয়ে গেলাম, ওখানেই শুয়ে গেলাম। এবং যারা সাহারির জন্য ব্যবস্থা করছে, তাদের রান্নাই চলছে, ওদিকে তাদের জন্য রান্না চলছে, বা তারা ব্যবস্থা করছে মসজিদ কমিটি। তো তারা ফেরেশতারা যখন আসবে, কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে সূরা লাইলাতুল কদরের মধ্যে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ওই রাতে শান্তি বিরাজ করবে, এবং সেই শান্তি থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ফজর না হচ্ছে। এবং ওই রাত্রিতে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম, রূহকে মাতলা জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতা মণ্ডলী এবং জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে অবতরণ করবেন, এবং তার সাথে কিছু ফেরেশতা আসবে, এবং শুধু তাই নয়, ওই রাত্রিতে একটা শান্তি বিরাজ করবে, ওই শান্তি এবং ফেরেশতা মণ্ডলী ফজরের আগ পর্যন্ত থাকবে। অর্থাৎ যখন ফজরের আগে যদি ফেরেশতারা এসে দেখে এরা রান্না করছে, খাতায় কি লিখবে? আর এরা ঘুমাইছে, বাকিগুলো নামাজ পড়েছে আমি মানছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, নামাজ পড়েছে আমি মানছি, কিন্তু ফজরের আগে ঘুম, আগে ঘুম, মাঝখানে নামাজ। আমি বলছি, দেখেছেন ফেরেশতারা যে আপনারা সালাত আদায় করছেন, আমি আপনি সালাত আদায় করছি, দেখেছে? অবশ্যই দেখেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছে, কেউ না দেখুক। কিন্তু আপনার করা উচিত কি? আস্তে আস্তে 2 রাকাত করে সালাত আদায় করা। কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, হাদিসের মধ্যে আপনার বলা হয়েছে যে কিয়াম অবস্থায় থাকতে, লাইলাতুল কদরের রাত্রিতে কিয়াম অবস্থায় থাকতে তার পূর্বের সমস্ত গুনাহকে maaf করে দেয়া হবে রমজান মাসে। যদি কেউ লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহকে maaf করে দেয়া হবে। তো আমরা কি করি? প্রথমে ঘুমালাম, তখন যদি ফেরেশতারা এসে দেখেন, যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, নোট হয়ে গেল। আবার যখন আপনি নামাজের টাইমে ছিলেন, আমি মানছি সেই টাইমে দেখেছে, আল্লাহ দেখেছে, কেমন না দেখুক, কিন্তু আমি বলছি দেখে নাই, ওই টাইমে দেখে নাই। আবার যখন ঘুম মারছে তখন দেখলো, কেমনটা লাগবে? আবার যদি আপনার ওই সমস্ত মসজিদ কমিটিকে দেখে যে রান্না করছে, তখন জিবরাইলকে জিজ্ঞাসা করবে, জিবরাইলকে আনার কারণ কি? যেহেতু জিবরাইল দুনিয়ার জমিনে অনেকবার এসেছে, তিনি অভিজ্ঞ মানুষ, নাউজুবিল্লাহ, তিনি অভিজ্ঞ ব্যক্তি। সেই কারণে যেরকম সিনিয়র মানুষ হয় না, আমরা নিয়ে যাই যে তুই সিনিয়র আছিস, আমার সাথে একটু চ ভাই এখানে, তো অনুরূপ, আমি মানে একই বলছি না, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি যে অনুরূপ। তো তিনি এসেছেন, তখন যখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন ফেরেশতা মণ্ডলীরা যে এটা কি, এটা কি, তখন কি করবেন আপনি? আমি বলবো সবথেকে উত্তম হলো আপনি নিজে নামাজ পড়েন, সবথেকে উত্তম হলো আপনি নিজে নামাজ পড়েন, আর না হলে পুরো রাত্রি ইবাদতে কাটান, সবাই একসাথে কাটান পুরো রাত্রি। আপনার মধ্যে আল্লাহর ভয় আছে, কিন্তু আপনি মানুষের সম্মুখে, মানুষের সামনে কিন্তু আপনি চোখের অশ্রু ঝরাতে পারবেন না। আপনি যদি একসাথে ইবাদত করেন, তো আপনি চোখের অশ্রু ঝরাতে পারবেন না। কিন্তু যদি আপনি ওটা একাকিত্ব করেন, এমন কষ্ট, আমার বেদনা আমার বুকে আছে, আমি সেটা আল্লাহকে খুলে বলছি নামাজের মধ্যে, আল্লাহকে খুলে বলছি আমি নামাজের মধ্যে, তখন অশ্রু ঝরবে। কিন্তু সবাই মিলে যদি একসাথে থাকি, সেই ভয়টা আল্লাহকে আর লাগবে না। যাই হোক, আল্লাহ আমাদেরকে সেইভাবে চলার
সেইভাবে মানার তৌফিক দান করে। বলি আল্লাহুম্মা আমিন। আর কিছুক্ষণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াম সম্পর্কে দুটি কথা বলি। আল্লাহ যেন আমাদের সকলকে লাইলাতুল কদর সঠিকভাবে তালাশ করার তৌফিক দান করে। বলি আমিন। সিয়াম সম্পর্কে দুটি কথা বলি, যেগুলো না বললে নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী। শুধু তাই নয়, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর তিনি খাদিম ছিলেন। এখন বর্তমানে আমাদের হয় পীরের খাদিম, হয় না? হয়। তো অনুরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিল আনাস, একজন সাহাবী। দেখবেন যত গোপনীয় হাদিস আছে আল্লাহ রাসূলের, আয়েশা না হলে আনাস না হলে আবি হুরায়রা, এরকম সাহাবীরা বর্ণনা করেছেন। বেশিরভাগ দেখবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কথা বাদ, এবং সাহাবীদের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি হাদিস বর্ণনা করেছেন, সবথেকে গোপনীয় হাদিসগুলো। তো এখানেও গোপনীয় হাদিস বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সাহারি করো, সাহাবীদেরকে বলছে যে তোমরা সাহারি করো, কেননা সাহারিতে বরকত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেননা সাহারিতে বরকত রয়েছে, তাই তোমরা সাহারি করো। আমার ইবনুল আশ ওই একই পরপর হাদিস একবারে হতে হাদিসগুলো বর্ণনা হতে আসছে। তো আমার ইবনুল আশ তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমাদের রোজা বা সিয়ামের কিছুরই কোনো পার্থক্য নাই। বেশিরভাগ দেখতে গেলে, তেমনি এই রোজার দিক থেকেও দেখতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পার্থক্য নাই, কিন্তু একটা পার্থক্য আমরা করে নিয়েছি। আমরা সাহারি খাই, তারা সাহারি খায় না। আমরা সাহারি করি, তারা সাহারি করে না। অতএব সাহারির মধ্যে বরকত রয়েছে, আর তোমরা সাহারি করো, সাহাবীদেরকে বলছেন। তারপরে হাদিস রয়েছে আপনার আনাস বলছে সাহাল ইবনে সাদ থেকে, বুখারীর হাদিস একবারে পরপর 39 40 এইভাবে আছে হাদিসগুলো, 1039 40। তো সাহাল ইবনে সাদ তিনি হাদিস বর্ণনা করেছেন, বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে নসিহত করছেন। কি নসিহত করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার সাথী ভাইরা, তোমরা ইফতার করবে, যতকাল তোমরা তাড়াতাড়ি ইফতার করবে অতকাল তোমরা কল্যাণের অবস্থায় থাকবে, অতকাল তোমরা কামিয়াব থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-5 মিনিট পরে আমরা ইফতার করব এটা না। যদি আপনাকে সতর্ক হতে হয় তাহলে 1 মিনিট আগে ইফতার করবেন। অর্থ আছে, আপনি দেখছেন মোবাইলের মধ্যে অর্থ আছে 39-এ, কিন্তু আপনি শিওর হতে পারছেন না যে 39-এরই বটে তো 40-এ নয় তো। তো যদি আপনি শিওর না হতে পারেন তাহলে আপনি 38 ইফতার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবি হুরায়রা হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার দ্বীন বিজয়ী থাকবে, আমার দ্বীন কায়েম থাকবে, এবং মানব জাতি অতদিন পর্যন্ত, আমার উম্মাহ অতদিন পর্যন্ত কামিয়াব থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। এটা আবি হুরায়রা, ওটা বর্ণনা করো সাহাল ইবনে সাদ, এবং এটা বর্ণনা করছে আবি হুরায়রা। তো অতদিন পর্যন্ত আমার বান্দারা কল্যাণের অবস্থায় থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। শুধু তাই নয়, এই ইসলাম দ্বীনটা বিজয়ী থাকবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। এবং আল্লাহ রাসূল এই হাদিসে বললেন যে তোমরা দেরিতে ইফতার করো না। কেননা দেরিতে ইফতার করে কারা? দেরিতে ইফতার করে ইহুদি খ্রিস্টানরা। অতএব ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে গেলে আমাদেরকে তাড়াতাড়ি ইফতার করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা
আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ। তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু রূপে গ্রহণ করো না। একজন বিধর্মীকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইহুদি এবং খ্রিস্টানের কথা তুলে ধরলেন যে তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। অতএব তাদেরকে তো আমরা অনুসরণ অনুকরণ দূরের কথা, অনুসরণ অনুকরণ তো দূরের কথা, আমরা ইনশাআল্লাহ সকলেই চেষ্টা করব তাড়াতাড়ি ইফতার করার। আর যদি আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তার কি সওয়াব? তার প্রথম সওয়াব হচ্ছে সে তার সমপরিমাণ নেকি পাবে। সে তার সমপরিমাণ নেকি পাবে, যে সিয়াম করেছে এবং যে সিয়ামের ইফতার করাচ্ছে, সমপরিমাণ নেকি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সে তার সমস্ত গুনাহ তার ক্ষমা হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দেবেন। এবং তৃতীয় নাম্বার হচ্ছে সে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আনাস বর্ণনা করছেন, যে আনাস দেখেন গোপনীয় হাদিস, এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের পূর্বে ইফতারে তিনি তাজা খেজুর খেতেন, কয়েকটি তাজা খেজুর খেতেন, এবং তারপরে তিনি যদি তাজা খেজুর না থাকতো তাহলে তিনি শুকনা খেজুর খেতেন, কয়েকটি শুকনা খেজুর খেতেন। যদি শুকনা খেজুর না থাকতো তাহলে তিনি কয়েক কোষ পানি দ্বারা ইফতার করতেন, কয়েক কোষ পানি দ্বারা তিনি ইফতার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্নাত হবে, যদি দামি খেজুর আমরা পারি তো আলহামদুলিল্লাহ দামি খেজুর দ্বারা ইফতার করা, যদি দামি না পারি তার থেকে নিম্ন, যদি তাও না পারি তার থেকে নিম্ন। আর যদি আমাদের সেরকম অবস্থা থাকে যে খাজুর খাওয়ার মতন ক্ষমতাই নাই, তাহলে সর্বপ্রথম পানি দিয়ে ইফতার করতে হবে। আমাদের খাবার থাকলেও দেখবেন যে জিনিসটা বেশি তার পছন্দনীয় সেই জিনিসটাই প্রথমে হাত দেয়া, না এটা রাসূলের সুন্নাত নয়। সময় সংক্ষিপ্ত, বাংলাতে হাদিস করা বলে দিছি, সবগুলোই বাংলাতে বললাম, সময় হবে না বলে। জি যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বর্ণনা করছেন আপনার আবু সাঈদ খুদরি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে জান্নাতে একটি দরজা রয়েছে, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে লাহুর রায়্যান, যার নাম হচ্ছে রায়্যান। সেই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে কিছু মানুষ প্রবেশ করবে। কারা তারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কারা তারা? তারা হলেন যারা সিয়াম পালন করেছেন, রমাদান মাসে যারা সিয়াম পালন করেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহকে ভয় করে যারা সিয়াম পালন করেছে, তারা ওই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। আর যদি তাদের প্রবেশ করা হয়ে যায় তাহলে সেই দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না, আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না। ওগো আল্লাহ, আমাদেরকে সঠিক সময়ে ইফতার করার তৌফিক দান করো। ওগো আল্লাহ, আমরা যেন ঠিকমতো সাহারি খেতে পারি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহারির মধ্যে বরকত রয়েছে। যাকাতুল ফিতর সময় সংক্ষিপ্ত, পরে ইনশাআল্লাহ হবে। الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين، أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم،
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ওগো আল্লাহ আমাদেরকে অতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে মুমিন মুত্তাকিন হতে পারছি ওগো আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্তের মুসল্লি বানিয়ে দিও আমিন ওগো আল্লাহ আমাদের যদি গোপনে প্রকাশ্যে যদি কোনো পাপ হয়ে থাকে আমাদের দ্বারা তাহলে সেই পাপকে তুমি ক্ষমা করে দিও আমিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله